তিনি চরমে চরম প্রকাশ প্রত্যেকটা মানব জীবনের। তিনি এ টু জেড সবটা জানেন, তাই তিনি বিশ্ববিধাতা। 1930 সাল, তখনও কেউ চন্দ্রপৃষ্ঠে আহরণ করেননি। সে অবস্থায় ছিলেন যে চাঁদে কি আছে না আছে তার সমস্ত বর্ণনা তিনি দিচ্ছেন, আলোকে দেখতে পাচ্ছেন। আর এই চাঁদের পৃষ্ঠদেশে কোনো গাছ আছে ঠাকুর? বলছেন কি গাছগুলো ডালপালা যুক্ত নয়, সুপুরি গাছের মতো অনেকটা। আর গুহা গহ্বরের মতন খালখন্দর আছে, বালি বেশি, ঠিক যেন শুকনো নদীর মতো। ঠাকুরকে কত প্রশ্ন করছেন ঠাকুর, একদম খালি চোখে যেন দেখে দেখে বলছেন। আবার সূর্যের সম্বন্ধে জিজ্ঞেস করছেন, যেটা এখনো বিজ্ঞানীরা পৌঁছাতে পারেনি, সেই সম্বন্ধেও বলে রেখেছেন। বলে ঠাকুর সূর্য তো কি শুধু আগুন থাকে? বলে না না, বাইরের থেকে যত তেজ থাকে ভেতরে কিন্তু অত তেজ থাকে না, যেটুকু গরম থাকে সেটা সহ্য করার মতো। এখানে কি কোনো প্রাণী আছে? আছে বই কি, ইঁদুরের মতো এক শ্রেণীর প্রাণী আছে, খুব উন্নত শ্রেণীর প্রাণী নেই। আপনি চন্দ্র সূর্যের ভেতর দিয়ে অতিক্রম করে এসছেন এই ধরাতে, সমস্ত গ্রহ উপগ্রহে কি আছে না আছে সব আপনি জানেন। মঙ্গল গ্রহ বা অন্যান্য গ্রহে উন্নত শ্রেণীর মানুষ আছে বলে আপনি মনে করেন? বলে নিশ্চয়ই। তাহলে এই বিধাতাকে আমরা পেয়েছি, যিনি চরমে চরম প্রকাশ। শুধু তাই না, যখন আপনারা সকলেই জানেন ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, তিনি রিসার্চের বিষয়বস্তু ঠিক করলেন যে লাইট কেন লাইটেড হয়, এই বিষয়ের উপরে রিসার্চ করবেন। বৈজ্ঞানিক সিভি রমনের অ্যাসিস্ট্যান্ট ছিলেন তিনি। সিভি রমন অস্বীকার করলেন, বলে আমি তোমাকে গাইড করতে পারবো না। তার কারণ ল্যাবে লাইটের যে 7টা রং কোনটা আগে বিচ্ছুরিত হয়, তাদের গতি কতটা, এসব আমি বলতে পারবো না তোমাকে। তিনি মনের দুঃখে টপিক চেঞ্জ করবেন না। এক গুরু ভাইয়ের কাছে শুনলেন, সব সমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান। যুগ পুরুষোত্তম এসছেন বাংলাদেশে পাবনা জেলায় হিমায়তপুর গ্রামে। তাই তিনি এলেন সেই ঠাকুরের কাছে। খাওয়া দাওয়া করে বাঁধের ধারে বসে আছেন, ভাবছেন এ তো পড়ালেখা বেশি জানে না, নন ম্যাট্রিক ব্রাহ্মণ, একে আমি যদি লাইটের গতি সম্বন্ধে জিজ্ঞেস করি তো খুব হাস্যস্কর হবে। তাই কিং কর্তব্য বিমূঢ় ভাবছেন। হঠাৎ ঠাকুর অনুকূল চন্দ্র অন্তর্যামী পরমাত্মা, প্রত্যেকের অন্তরের কথা যিনি জানতে পারেন, তিনি বললেন, ও কেষ্টদা, আপনার রিসার্চের বিষয়টা কি হলো একটু যদি বলেন। বলে আপনি কি করে জানলেন? ওই যে লাইটের গতি, আমি ওটা খালি চোখে দেখেই যদি আপনাকে বলে দিতে পারি লাইট কেন লাইটেড হয়, কোন লাইটটা আগে দেওয়ালে ধাক্কা পায়, প্রত্যেকটা 7টা রঙের গতি যদি আমি নির্ণয় করে দিই, আপনি যদি এগুলো বসে বসে আমার কাছে লিখেন, তাহলেই তো পিএইচডি হয়ে যায়। চমকে উঠলেন, আপনি খালি চোখেই বলে দেবেন? বসলেন দুজনে, দিনের পর দিন রাতের পর রাত বিভিন্ন প্রশ্নের উত্তর করেন তিনি কেষ্টদা। আর স্বয়ং অর্জুন যেমন অর্জুনের কথার উত্তর দিতেন ভগবান শ্রীকৃষ্ণ, তেমনি করে তিনি সমস্ত প্রশ্নের উত্তর পাতার পর পাতা লেখা হলো। ক্যালকাটা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিলেন রিসার্চের মেটেরিয়াল। তারা বললেন, আমরা বুঝতে পারছি না লাইটের গতি কি করে পরিমাপ করা যায়, এগুলো সঠিক কি বেঠিক। তাই রিফিউজ করলেন, বললেন কেমব্রিজ ইউনিভার্সিটিতে পাঠিয়ে দাও। কেমব্রিজ ইউনিভার্সিটি আরো অ্যাডভান্স, তাদের কাছে পাঠানো হলে তারা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে বললেন একদম সঠিক। পিএইচডিতে ভূষিত হলেন ডক্টর কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য মহাশয়। তার লিভিং গাইড কে? বিধাতা স্বয়ং। তাই সারাটি জীবন তিনি বিধাতাকে ছেড়ে গেলেন না, সারা জীবন ধরে ইষ্ট সেবায় মগ্ন হলেন, বংশ পরম্পরা।
পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর চরমের চরম প্রকাশ বহুবার দেখিয়েছেন। বিজ্ঞানের চরম শিখরে সকল বিজ্ঞানী তাকে উন্নতি স্বীকার করে বাধ্য হয়েছে যে আমরা যা জানতাম আপনি তার ঊর্ধ্বে। কিরকম আপনারা জানেন, মধ্যপ্রদেশের ইউপির রাজ্যপাল এবং তার ভাই, তারা একবার সমস্যায় পড়ল। তার ভাই হচ্ছে রিসার্চ স্কলার এবং স্টুডেন্ট লাইফে সমস্ত ইউনিভার্সিটির রেকর্ড ব্রেকার। তিনি আজ পর্যন্ত যে মার্কস অবটেন করেছেন, যে মার্কস পেয়েছেন, বোর্ড লেভেলের, ইউনিভার্সিটি লেভেলের, সমস্তটাই রেকর্ড ব্রেক করেছেন। তাই রেকর্ড ব্রেকার স্টুডেন্ট নিজে নিজে ঠিক করেছে এবার ফিজিক্স নিয়ে রিসার্চ করবে। ফিজিক্সের সাবজেক্ট কি? সূর্য কেন সকালবেলায় ওঠে তখন লাল হয়, আবার ডুবে তখন লাল হয়, মাঝখানে দুপুর বেলায় তার ধারে তাকানো যায় না? এই কারণটা কি? কোন কেমিক্যাল রিয়াকশন এটা হচ্ছে? তার জন্য তিনি রিসার্চের সাবজেক্ট চেঞ্জ করবেন না। পৃথিবীর সমস্ত দেশ ঘুরে পরিশ্রান্ত, দুশ্চিন্তায়, আমাদের কি তাহলে গাইড পাওয়া যাবে না? তখন এক গ্রুপ ভ্রাতা বলে যে দেওঘরে তিনি বিরাজ করছেন, তাঁরই একটা বাণী, সব সমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান। জিজ্ঞেস করছে সেই রিসার্চ স্কলার, ঠাকুরের আপনাদের কোয়ালিফিকেশন কি? বলে নন ম্যাট্রিক। তখন রাজ্যপাল সাহেব বলছেন, ভাই, সবসময় কোয়ালিফিকেশন দিয়ে যাচাই করতে নেই, মহাপুরুষদের কোয়ালিফিকেশনের দরকার হয় না, তারা জন্মগত শিক্ষিত, জন্মে হয়ে এসছেন। তো বেশি দূর নয়, তো ইন্ডিয়াতেই, চল। গাড়ি স্টার্ট করলেন, দু ভাই এলেন। শ্রী ঠাকুর সেই সময় আশ্রম বালকদের একটা পাথরের টিক মেরে মেরে কিছু শিক্ষা দিচ্ছিলেন। দুই ভাই যেমনি এসে দাঁড়ালো, ঠাকুর বললেন আশ্রম বালকদের, তোমরা কেউ একটাও কথা বলবে না। আমি এখন সূর্য কেন ওঠে তখন লাল হয়, আর সূর্য যখন ডোবে তখন কেন লাল হয়, এই বিষয়বস্তুর উপরে ইংরেজিতে কিছু কথা বলবো, যাদের দরকার তারা লিখে নিতে পারেন। দুই ভাই বড় বড় দুটো ডায়েরি বার করে লিখতে শুরু করলেন। ঠাকুর 40 মিনিট ধরে অনর্গল বলে গেলেন, লেখার মতো স্পিড রাখলেন যেন লিখতে পারে। সম্পূর্ণটা লেখা হয়ে গেলে দুই ভাইয়ের সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, প্রণাম করে বলছেন, ঠাকুর ঠাকুর আপনি কে? আপনার পরিচয়টা জানতে পারি? ঠাকুর বললেন, আমি একটা মুখ্য বামুন, নন ম্যাট্রিক। বলে, না না না, ওইটা বলে লজ্জা দেবেন না, আপনি সর্বজ্ঞ, সব জানেন। বলে, না না, আমি কিছু জানি না, মূর্খ মানুষ, কখন কি আলোচনা করে ফেলি। আপনাকে নিবেদন না করতে বললেন কি করে? এটি আমাদের সমস্যা ছিল। বলে, আপনারা পণ্ডিত মানুষ, আমি কখন কি আলোচনা করি, পণ্ডিত লোকের কাজে লেগে যায়, তখন তার গুরুত্ব বেড়ে যায়, তাই আপনাদের নিজেদের গুণেই এটা হয়েছে। কিছুতেই ঠাকুর স্বীকার করলেন না। দুই ভাই প্রণাম করে বিদায় নিয়ে শুধু প্রেসে গিয়ে ছাপিয়ে দিয়ে হেডলাইনটা যোগ করে দিলেন, স্যার স্পিসিং ইফেক্ট। রিসার্চের বোর্ডে পাস হলো, ডক্টরেট উপাধি পেলেন। পরবর্তীকালে ভাগলপুর এবং পাটনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হলেন, ইন্টার কাউন্সিলের চেয়ারম্যান হলেন। রিটায়ারমেন্টের পর পাটনা সৎসঙ্গ আশ্রমের সঙ্গে যুক্ত, এখনো তিনি পরম ভক্ত ঠাকুরের, জীবিত আছেন। এই হচ্ছে মানুষের জীবনের চরম সমস্যা। বিজ্ঞানের চরম শিখর যিনি জানেন, তিনি চরমের চরম প্রকাশ, তারই নাম কলকি। তাই কলিযুগে যে ম্যাচুরিটি মানুষের, যে সাবজেক্ট ম্যাটার, রিভলভার আবিষ্কার করার কাজে ঠাকুর দেখিয়েছিলেন কিরণ ব্যানার্জি দাকে, যেখানে কাশীপুর গান ফ্যাক্টরি তিনি ম্যানেজার ছিলেন। সেখানে ঠাকুরকে গিয়ে বলছেন, ইংরেজ আমল
আমার উপরে প্রেসার আসছে যে রিভলভারে আগে একটা গুলি হতো, যেন 7টা 8টা গুলি হয় একসঙ্গে, এরকম কিছু আবিষ্কার করতে। আমি তো মূর্খ, আমি কিছু জানি না। তখন ঠাকুর বললেন একটা কাগজ কলম দিন, নিয়ে দেখালেন এটাতে অ্যালয় স্টিল লাগাবেন, এটা ইন্ডিয়াতে তৈরি হয় না, এটা জাপান থেকে আনতে হবে, তাহলে গরম হবে না, এইভাবে সাজাবেন, পরপর 7টা গুলি বার হবে। প্রথম আবিষ্কার করলেন বলে পদ্মভূষণে ভূষিত হলেন কিরণ ব্যানার্জি দা, ঠাকুরের ভক্ত। পদ্মভূষণ পেয়ে ঠাকুরের চরণে নিবেদন করলেন, ঠাকুর আপনি পদ্মভূষণ পেয়েছেন, আপনার ওই আঁকাটি আমি পাঠিয়ে দিয়েছিলাম, সেটাই সাংশন হয়েছে এবং আমাকে এই প্রাইজে ভূষিত করেছে, এই সম্মানে ভূষিত করেছে। তিনি চরমে চরম প্রকাশ প্রত্যেকটা মানব জীবনের, তিনি A to Z সবটা জানেন, তাই তিনি বিশ্ববিধাতা। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতি প্রত্যেকে সার্বিক প্রার্থনা জানাই। আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম।